আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনা শুরুতেই আজকে আমি আমার ঠিকানা বলবো, কারণ অনেকেই জানতে চেয়েছেন। আমার চেম্বার নাভারণ আনসার ক্যাম্পের সামনে, শার্শা, যশোর। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে নাভারণ ডিগ্রি কলেজ, শার্শা, যশোর এবং বিএইচএমএস যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেঙ্গু জ্বরে ইউপেটোরিয়াম পারফোলেটিয়াম। আমরা জানি স্ত্রী এডিস ইজিপশিয়ান মশার কামড়ে অসুস্থ রোগীর দেহ থেকে ভাইরাস সুস্থ রোগীর দেহে প্রবেশ করে এবং ইনকিউবেশনের সময় হচ্ছে সাধারণত মশা কামড়ানোর 3 থেকে 15 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। এখন আমরা ইউপেটোরিয়ামে ডেঙ্গু জ্বরের কী কী লক্ষণ আছে সেগুলি সম্পর্কে জেনে নেব। ইউপেটোরিয়াম পারফোলেটিয়াম যে লক্ষণগুলি আছে সেগুলি হচ্ছে শীত করে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোনো দিন সকালে আবার পরের দিন দুপুরে বা বিকালে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে। শীত করে কাঁপুনি দিয়ে জ্বর আসার সময় ও আগে সমস্ত শরীরের হাড়ে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হয় এবং মনে হয় যে ব্যথা ও যন্ত্রণার কারণে মনে হয় যে সমস্ত শরীরের হাড়গুলি ভেঙে গেছে। এছাড়াও কপাল ও চোখের পিছন দিকে প্রচণ্ড যন্ত্রণা হয়। শীতভাব ও যখন ব্যথা বা যন্ত্রণা কমে যায় তখন তিতা বমি হয়। এই সমস্ত লক্ষণে ইউপেটোরিয়াম 200 শক্তি দিনে 3 বার 5 ফোঁটা করে খেতে হবে, যতক্ষণ না পর্যন্ত জ্বর ও ব্যথার উপশম হয়। এবং জ্বর ও ব্যথার উপশম হলে অনেম একই নিয়মে খেতে হবে, কারণ পুনরায় যেন আবার এই জ্বর ফিরে না আসে সেই জন্যে। দর্শক, এখানে ইউপেটোরিয়াম সম্পর্কে কিছু কথা না বললেই নয়। যেহেতু ডেঙ্গু জ্বরে হাড় ভাঙা ব্যথা থাকে, ইউপেটোরিয়ামেও খুব হাড় ভাঙা ব্যথা আছে এবং ডেঙ্গু জ্বরের সদৃশ অনেক লক্ষণ এতে পাওয়া যায়। একসময় শহর বা মফস্বলের চারিদিকেই লোকেরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং এই ইউপেটোরিয়াম দিয়ে অর্ধেকেরই বেশি রোগী সুস্থ হয়ে থাকে। তখন স্টেটসম্যান নামক একটা ইংরেজি সংবাদপত্রে ইউপেটোরিয়াম ডেঙ্গু জ্বরের পেটেন্ট ওষুধ হিসেবে একটি বিজ্ঞাপনও বের হয়েছিল। এশিয়া, দক্ষিণ আমেরিকা, বাংলাদেশ সহ অন্যান্য মহাদেশে 110টির অধিক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। 1779 সালে ডেঙ্গুর প্রথম উল্লেখ পাওয়া যায়। দর্শক, আজ এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।